তো চলুন আমরা এবারে আমাদের বাক্য নিয়ে আলোচনা করব। চলুন আমি একটা প্রার্থনা করি আর তারপরে আসছি। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর সময়টা আমাদেরকে দিয়েছো যাতে তোমার সেই বাক্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা তোমার বাক্যকে সহভাগিতার মধ্যে পবিত্র আত্মা দ্বারা জানতে পারি, বুঝতে পারি, জীবনে কার্যকারী করে চলতে পারি। সারাটা দিন তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে চালিয়েছো, রক্ষা করেছো, সকল শয়তান মন্দতা থেকে আমাদেরকে বাঁচিয়েছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সুন্দর সময়টা এই গুগল মিটে আমাদেরকে একত্রিত করেছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা। আমাদের সকলকার দেহ, মন, আত্মার হৃদয় অন্তর প্রভু, আমাদের চক্ষু, কর্ণ, আমাদের ব্রেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে দাও প্রভু, যেন তোমার বাক্যকে আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি, ধরে রাখতে পারি। শয়তান দিয়াবল মন্দতে যেন কোনো কার্য না করে, আর পুরো ফোকাস যেন আমাদের এই বাক্যের উপরে থাকে। তোমার কান তো যেন আমাদের কান সকল তোমার এই বাক্যের উপরে থাকে, চোখ সকল যেন তোমার বাক্যকে দেখে প্রভু, বোঝে প্রভু। তুমি সেই মতো আশীর্বাদ করো পিতা। তুমি আমার জিহ্বায় অষ্টধরে আরোহণ করো পিতা। তুমি আমার মুখ দিয়ে কথা বলো, আর আমরা যেন সবাই তোমার বাক্যকে বুঝতে পারি, জীবনে কার্যকারী করে চলতে পারি, বাক্যকে মেনে যেন তোমার প্রশংসা, ধন্যবাদ, গৌরব করতে পারি পিতা। তোমায় ধন্যবাদ করি যে তুমি এই সময়টা আরেকটি বার আমাদেরকে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা দেখব যে পুরনো নিয়ম থেকে আমাদের যে সকল শিক্ষা আমরা দেখতে পাই সেগুলো আমরা জীবনে কার্যকারী করি না, কিন্তু আমরা সেগুলো একটা ওভারঅল বুঝতে পারি যে কেমন ভাবে আমাদের জীবনগতি হওয়া উচিত বা কেমন ভাবে সেই সকল বিশ্বাসী সন্তানরা তারা চলেছিল। তাহলে আমরা পুরনো নিয়মে যা পড়ি বা যা দেখি সেগুলো আমাদের এই নতুন নিয়মে অনুগ্রহের যুগে আমাদের কোনো কিছু আমরা কার্যকারী করে চলি না, কিন্তু আমরা সেইখান থেকে শিক্ষা পাই যাতে আমাদের জীবনে যে সকল পাপ, ভুল, অন্যায়, ত্রুটি যেগুলো আমাদের জীবনে আসে আর সেগুলো থেকে যাতে আমরা রক্ষা পাই, সেগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া, আমাদের সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের সেই অনুগ্রহের যুগে প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলা। তো আমাদের এই পুরনো নিয়মটা হলো আমাদের শিক্ষা নেওয়া, আর এইখান থেকে আমরা আজকে বাক্য থেকে শিক্ষা নেব যে আমাদের জীবন গতি কেমন হওয়া উচিত বা কেমনভাবে আমাদের সেই শিক্ষাকে মেনে আমাদের জীবনে চলা উচিত। আজকের আমাদের টপিক হচ্ছে আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো দেখুন। আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো দেখুন। আমাদের জীবনে এক একটা ব্যক্তির, এক একটা মানুষের এক এক রকম চ্যালেঞ্জ আছে। কেউ সংসারের মোহমায়ায় পড়ে তার একটা চ্যালেঞ্জের সঙ্গে সে লড়াই করছে, কেউ একটা সে তার নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে যে সে চ্যালেঞ্জ লড়ছে, কোনো একজন মানুষ তার প্রেম ভালোবাসা নিয়ে তার সঙ্গে সে চ্যালেঞ্জ লড়ছে। এইরকমভাবে এক একজন এক এক রকমের চ্যালেঞ্জের সম্মুখীন দাঁড়িয়ে আছে। কিন্তু প্রভু আমাদের কেমন চ্যালেঞ্জের সম্মুখীন হতে বলছে বা কেমনভাবে আমাদের সেই সকল আমাদের শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করতে বলছে বা লড়তে বলছে, ঈশ্বরের প্রতি কেমন বিশ্বস্ত হওয়া আর সেই শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ রেখে আমাদের জীবনে এগিয়ে চলা। আমরা যদি পুরনো নিয়ম থেকে সেই সকল শিক্ষা গ্রহণ করি, দেখি, তাহলে বুঝতে পারবো। আশা করি আমরা সবাই বাইবেল খুলে নিয়েছি। কেউ যদি পড়ে আদি পুস্তক 13 অধ্যায়ের 14 থেকে 17 পদ, তাহলে আমরা আদি পুস্তক 13 অধ্যায়ের 14 থেকে 17 পদ পড়লাম। এইখানে খুব সুন্দর বোঝাচ্ছেন। সদাপ্রভু সেই আব্রামকে বলছে, তখনও তার নাম আব্রাহাম হয়নি, আব্রাম ছিল। তো এই আব্রাম যখন আব্রাহামে পরিণত হয়েছে, মানে বহু সন্তানের পিতা হয়েছে, তখন ঈশ্বর তাকে সেই বাচ্চাকে স্থির করেছে। কিন্তু এখন তাকে আব্রাম বলা যাচ্ছে, মানে এখানে দেওয়া আছে আব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু আব্রামকে কইলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে দৃষ্টিপাত করো। লোট হলো আব্রাহামের ভাইপো।
যে কিনা তারা সেই নিজের দেশ থেকে বেরিয়ে চলে এসেছিল, আর যে দেশ দেওয়ার জন্য প্রভু ঈশ্বর তিনি তাদেরকে বলেছিলেন, মানে আব্রাহামকে বলেছিলেন, আর সেই কথা মতো সে নিজের দেশ থেকে বেরিয়ে এসেছিল, নিজের পরিবার পরিজন থেকে, আর তার সঙ্গে লোটও এসেছিল, মানে আব্রাহামের ভাইপো। এবার তারা আসার পরে যখন ঈশ্বর প্রভু সেই আব্রাহামের আর লোটের মধ্যে দুজনকে বিভক্ত করার জন্য একটা পথ দেখালেন, তখন আব্রাহাম লোটকে বলছে যে তুমি কোনটা নেবে। দুটো ভূমি আছে, দুটো জায়গা আছে, তো তার মধ্যে আব্রাহাম কিনা লোটকে জিজ্ঞাসা করছে। তখন লোট ভালো জায়গাটা বেছে নিয়েছিল। তো আপনারা যদি 13 অধ্যায় প্রথম থেকে পড়েন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে, বা 12 অধ্যায় থেকে পড়লেও বুঝতে পারবে। তো যখন লোট ভালো জায়গাটা বেছে নিয়েছিল, তখন আব্রাহাম কিনা সেই উবড়ো খেবড়ো বা সেই মরুভূমি প্রান্তর জায়গাটা পেয়েছিল। আর সে তার ভাইপোকে বারণও করতে পারেনি, কারণ তিনি ধার্মিক ছিল, আর যেটা সে বেছে নিয়েছিল তো নিয়েছিল, তখনও তিনি কোনো কিছু বলেনি। তাহলে যখন সেই আব্রাহামকে যে উবড়ো খেবড়ো জমি বা সেই মরুভূমি প্রান্তর দেয়া হলো, বা সে যখন এটা পেল, তখন তার মধ্যে একটা উদ্বিগ্নতা এলো যে আমি এই মরুভূমি প্রান্তরটা আমি কিভাবে সবুজ ঘাসে, আমি কিভাবে যে এইখানে আমার সেই জাতিগণের লোকদেরকে রাখার জন্য আমি তাদের গ্রহণযোগ্য করে তুলব, কিভাবে হবে? এই পাথুরে এলাকা, এই মরুভূমি এলাকায় কিভাবে আমি তা সম্পূর্ণ করতে পারবো? তখন ঈশ্বর সদাপ্রভু আব্রাহামকে বলছে যে তুমি চক্ষু তুলিয়া এই সকল স্থানকে দেখো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তুমি নিরীক্ষণ করো, আর এই যে দেখছো তুমি, এগুলো তোমাকেই আমি দেব, তোমার যুগে যুগে তোমার বংশকে দেব, আর তোমার পৃথিবীর ধুলির ন্যায় তোমার বংশ করিব। যদি কেউ পৃথিবীর ধুলি সকল গুনতে পারে, তাহলে তোমার বংশকে গুনতে পারবে, গণনা করতে পারবে। তাহলে ঈশ্বর সদাপ্রভু আব্রাহামকে কত বড় একটা সেই আশীর্বাদ বা কত বড় একটা কথা বললেন, যদি পৃথিবীর ধুলি গোনা যায় তাহলে তোমার বংশের লোককে তারা গণনা করতে পারবে। আর আব্রাহাম এই বিশ্বাসের উপরেই সে চ্যালেঞ্জ রেখেছিল, নিজের সাথে নিজে চ্যালেঞ্জ রেখেছিল। আমি এই যে দেশ বা এই যে ভূমি আমাকে দেওয়া হয়েছে, মরুভূমি প্রান্তর, এই যে পাথুরে এলাকা বা এই যে পাথুরে জায়গা সকল, এগুলোকে আমি সুন্দর ফুলে ফলে বা সুন্দর উর্বর ভূমিতে বা গ্রহণযোগ্য বাস করার মতো আমি করে তুলতে পারবো। কারণ আমার প্রভু বলেছে যে আমি এই দেশ আমি তোমাকে দেব, আমি তোমাকে পৃথিবীর ধুলি নেয় তোমার বংশকে বৃদ্ধি করব, যুগে যুগে তোমার বংশ স্থির থাকবে। তাহলে আব্রাহাম এই যে ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের যে সেই কথা সকল শুনে যে নিজের উপরে নিজে যে চ্যালেঞ্জটা রেখেছে, আর সেই জায়গাকে সে নিজে গ্রহণযোগ্য করে তোলার জন্য ঈশ্বরের উপর বিশ্বাস রেখে কর্ম করে চলেছে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা এই আব্রাহামের কথাতে বুঝতে পারছি আমাদের জীবনে কেমন হওয়া উচিত। আমাদের জীবন উত্থান পতনে পূরণ, আমাদের জীবনে চ্যালেঞ্জ আছে, পরিস্থিতি আজ ভালো আছে, কাল খারাপ হবে। বিশ্বের অনেক মহান পুরুষ এবং মহিলা তা সফল করেছে যে তারা চ্যালেঞ্জের সঙ্গে লড়ে সফল হয়েছে। সবাই চ্যালেঞ্জের পরিস্থিতির গল্প আমরা শুনে থাকি, যে এক একজন এক এক রকম জীবনে কিনা অনেক খারাপ পরিস্থিতি পেরিয়ে, অনেক কিছু পেরিয়ে এসে সে একটা জায়গায় ঈশ্বরের সাকসেস, মানে একটা জায়গায় এসে সে নিজে সাকসেসফুল পেয়েছে। বা যে সেই সন্তানটা, মানে যে মানুষটা সে জগতের সঙ্গে লড়ে, নিজের সঙ্গে লড়ে, পরিস্থিতির সঙ্গে লড়ে যে চ্যালেঞ্জ তিনি রেখেছিল, সেই চ্যালেঞ্জটাকে ফুলফিল করেছে। যদি সাধারণত উদাহরণ দ্বারা ধরা যায় যে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি এই পর্বতটার উপরে উঠব,
কিন্তু আমি পর্বতটার উপরে উঠব, কিন্তু আমি যে সুস্থ আছি তা না। আমার একটা পা হয় খোঁড়া, নয় আমার একটা পা নেই, কিন্তু আমি চেষ্টা করছি, আমি বিশ্বাস করছি যে আমি এই পর্বতের মাথায়, পর্বতের চূড়ায় আমি উঠতে পারবো। আর নিজের মধ্যে নিজের এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাকে তুমি যদি শক্তিশালী করে ধরতে পারো ঈশ্বরের উপর বিশ্বাস করে, তাহলে সেই আব্রাহামের মতন যে মরু প্রান্তর এলাকা তিনি পেয়েছিল আর ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছিল, তিনি যে বলেছিল যে আমি তোমার এই বংশকে যুগে যুগে স্থির করব এবং পৃথিবীর ধুলির থেকেও বেশি করব, আর তখন তার মধ্যে বিশ্বাস এবং চ্যালেঞ্জের সেই পরিমাণ আরো বৃদ্ধি পেতে লাগলো। আমেন, হালেলুয়া। আর এই বিশ্বাসটা বা ঈশ্বরের উপরে আশাবাদী হওয়া, যে আমি তার উপরে আশা রাখছি, বিশ্বাস রাখছি, তিনি আমার জীবনে সেই সকল কার্য করাবেন যেটা তিনি আমাকে বলেছেন। আমি শুধু তার উপর বিশ্বাস রেখে আমি সেই কার্য করব। সাফল্যের সব থেকে বড় ট্রিগার হলো আশাবাদী হওয়া। বিশ্বাসী সন্তানরা আমরা এই আশাবাদী যদি হতে পারি, তাহলে সেই বন্দুকের যে ট্রিগার, মানে যেটাকে গানের ট্রিগার বলা হয়, যেটা দাবালে একটা গুলি তীরের মতো বেরিয়ে যায় আমাদের চোখের পলকে, সেই রকম যদি আমরা আশাবাদী হতে পারি, তাহলে আমাদের যে সেই শক্তিশালী ঈশ্বরের বিশ্বাসের যে ট্রিগার বা আশাবাদী হওয়ার যে আমাদের অস্ত্র, সেইটা আমাদের দৃঢ়রূপে ধরতে হবে, থাকতে হবে ঈশ্বরের প্রতি, যে তিনি আমাকে যে পরিস্থিতির মধ্যে রেখেছে, আমি এই চ্যালেঞ্জের সঙ্গে, আমি এই পরিস্থিতির সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি এই পরিস্থিতিকে লড়ে আমার প্রভুর পথে আমি এগিয়ে যাব। আর এই জায়গাকে, এই সমস্যাকে, এই পরিস্থিতিকে আমি এমনভাবে নিজের ঈশ্বরের সাদৃশ্যে গড়ে নেব, কোনো রকম আমার আর কোনো সমস্যা থাকবে না। যদি আব্রাহাম পেরেছে, আমিও পারব। সে তো একজন মানুষ ছিল, কিন্তু তার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল, ঈশ্বরের প্রতি আশাবাদী ছিল, তাই সে সেগুলো পেরেছিল। একটা মরুপ্রান্তর এলাকাকে সে গ্রহণযোগ্য করে তুলেছিল, একটা সেই পাথুরে এলাকাকে সে নিজের বাসভূমি করে গড়ে নিয়েছিল। তাহলে আমাদের জীবনে যদি কোনো সমস্যা, আমাদের জীবনে যদি কোনো খারাপ পরিস্থিতি, আমাদের জীবনে এমন কোনো যদি ঝড় তুফান আসে, তাহলে আমরা বিশ্বাস করি যে আমি আমার ঈশ্বরের প্রতি আশাবাদী, আমি আমার ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, তাহলে তিনি আমার সেই ঢাল, তিনি আমার সেই তরোয়াল, আর তিনি আমার সেই রক্ষাকর্তা, ত্রাণকর্তা। আমার সকল চ্যালেঞ্জকে তিনি লড়বেন, আমি শুধু সেই সামনে দাঁড়াবো আর সাথে থাকবো। আমেন, হালেলুয়া। কারণ প্রভু সর্বদাই আমাদেরকে তার বাক্য দ্বারাই সাহস দেয়। তাকে চোখে দেখা যায় না, নিজের হৃদয় অন্তরে আত্মায় অনুভব করতে হয়, তার শক্তিকে নিজের মধ্যে প্রকট করতে হয়। তিনি তার বাক্য বলে যে আমি কি বলিনি যে তুমি ভয় করো না, নিরাশ হয়ো না, আমি তোমার সাথে আছি। বাক্য কি বলছে? যিহোশুয়া 1:9 কি বলছে যদি আমরা পড়ি, তাহলে এখানে বাক্য খুব সুন্দর বলছে, আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কেন চ্যালেঞ্জ লড়তে পারবো না? আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, বা আমার প্রভু যে সেই চ্যালেঞ্জের সঙ্গে লড়তে বলছেন, আর তিনি তো আমাকে আশীর্বাদ করছেন, তার বাক্য দ্বারা সাহস দিচ্ছে, তিনি তো শক্তি দিচ্ছে। এখানে যিহোশুয়া 1:9 কি বলছে? যে আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও, সাহস করো, মহা ভয়ে ভীত কি নিরাশ হইও না। আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি যে তুমি কোন রকম ভয় করো না। আমি সদাপ্রভু আজ্ঞা দিচ্ছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। তাহলে কোনো যদি মানুষ, জগতের কোনো মানুষ যদি আমাদেরকে একটা কথা বলে, আজ্ঞা দেয়, শিক্ষা দেয়, বা তিনি যদি আমাদের কোনো কিছু একটা কথা বলে কার্য করার জন্য, তাহলে আমরা তাদের কথা শুনি। আর যখন আমাদের সদাপ্রভু পিতা ঈশ্বর, তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি যখন একটা কথা বলে, তাহলে কেন আমরা তা শুনতে পারি না বা পালন করতে পারি না? তাকে আমরা চোখে দেখিনি বলে, নাকি তাকে আমরা ভালোবাসি না বলে, না তাকে আমরা বিশ্বাস করি না বলে?
যদি আমাদের মধ্যে সেই ঈশ্বরের সত্য প্রেম থাকে, যদি তার প্রতি বিশ্বাস থাকে সেই আব্রাহামের মতন, যে হ্যাঁ তিনি আমাকে বলেছে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তুমি দেখো, নিরীক্ষণ করো, আর এই যে দেশ আমি তোমাকে দিব। কিন্তু আব্রাহাম তো ভাবতে পারতো যে এই মরুভূমি এলাকা, এখানে কোনো গাছপালা নেই, জনপ্রাণী নেই, তাহলে কিভাবে এই দেশ সুন্দর হবে, ভালো হবে, ফুলে ফলে পরিণত হবে, এখানে কিভাবে চাষ হবে, কিভাবে আমরা খেয়ে পরে বেঁচে থাকবো, কিভাবে হবে, কিভাবে হবে। কিন্তু সেই আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল, সে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল আর নিজে সেই চ্যালেঞ্জকে লড়েছে। সে চ্যালেঞ্জকে লড়েছে যে আমি এই পরিস্থিতি থেকে আমার এই জায়গাকে আমি সুন্দর করতে পারবো, ভালো করতে পারবো, কারণ আমার প্রভু আমার সাথে আছে। তিনি আমাকে আজ্ঞা দিয়েছে যে এই দেশ আমি তোমাকে দেব, এই জায়গা আমি তোমাকে দেব, সুন্দর হবে, ফুলে ফলে ভরে উঠবে, সকল পরিস্থিতি বদলাবে, পাল্টাবে, সব কিছু হবে। ধৈর্যপূর্বক, বিশ্বাসপূর্বক এই চ্যালেঞ্জকে আমাদের লড়তে হবে। আমাদের মানুষ জীবনেরও তাই, যে আমরা যে সকল পরিস্থিতির মধ্যে থাকি, আমাদের চ্যালেঞ্জকে লড়াটাই হলো আমাদের কার্য। বাকিটা আমাদের প্রভু করবেন। কোন পরিস্থিতি থেকে আমাদেরকে ওঠাবেন, কেমন ভাবে সেই জায়গা থেকে বের করবেন, সেখানে আমাদের কেমন কি বলতে হবে, কতটা শক্তি প্রয়োগ করবেন, তিনি সব কিছু তিনি করাবেন। শুধু সেই জায়গায় আমাদের দাঁড়াতে হবে, সেই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। আজকে আমরা বিশ্বাসী সন্তানরা যদি সমস্যার সঙ্গে লড়তে না পারি, যদি সমস্যা থেকে পালাতে চাই, তাহলে সমস্যা কোনোদিন আমাদের পিছু ছাড়বে না। সমস্যার সম্মুখীন হতে হবে। যত বড় প্রবলেম, যত বড় সমস্যা, ঝড় তুফান আসুক না কেন, তার সামনে রুখে দাঁড়াতে হবে। আব্রাহামের মতন সেই চ্যালেঞ্জ সকল গ্রহণ করতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সেগুলোর সামনে ঢাল স্বরূপ হয়ে দাঁড়াতে হবে। কারণ তিনি তার বাক্যে বলছে যে তুমি বলবান হও, সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি কি যে কোনো স্থানে যাও, সেই কোনো স্থানে আমি তোমার সদাপ্রভু তোমার সাথে আছি। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা কেন সেই সকল চ্যালেঞ্জের সঙ্গে লড়বো না? কেন আমরা সেই চ্যালেঞ্জের সঙ্গে সম্মুখীন হব না, দাঁড়াবো না? কারণ আমি তো কিছু করব না, আমার সদাপ্রভু, আমার পিতা তিনি করবেন। তিনি তোর বাক্যে বলছে যে আমি তোমার সাথে আছি। তুমি যে কোনো স্থানে যাও, যেখানে যাও, যত গভীর, যত ভয়ঙ্কর, যত অন্ধকার আর যত খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে থাকো না কেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার সাথে আছি, সহবর্তী। তোমার সব কিছু থেকে আমি রক্ষা করব। আমি শুধু তোমার আজ্ঞা দিচ্ছি, তুমি সেই মতো কার্য করো। আমি তোমার আজ্ঞা দিচ্ছি, সেই মতো তুমি কার্য করো, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করো। আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমাদের দূরদৃষ্টি তাকাতে হবে, দূরে দৃষ্টি করতে হবে, সেই আব্রাহামের মতন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমাদের দৃষ্টি রাখতে হবে। শুধু আমাদের এই পরিবার পরিজনদেরকে, আমাদের শুধু এই স্বামী স্ত্রীর সন্তান, আমাদের শুধু এই জীবনের এই ছোটখাটো বিষয় সকল দেখলে হবে না। আমাদের আত্মিক দৃষ্টি বাড়াতে হবে। ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়ে কি কার্য করাতে চাইছেন, আমাদের জীবনকে কেমন ভাবে তিনি অনন্ত জীবনে পরিণত করবেন, সেটা তিনি আমাদেরকে দেখাতে চাইছেন। তুমি দূরে দৃষ্টি করো, দূরে তাকাও। তুমি শুধু সংসার মায়া বন্ধনে নিজেকে আবদ্ধ করে রেখো না। তুমি চক্ষু তুলে দেখো তোমার স্বর্গরাজ্য সন্নিকট। তুমি চক্ষু তুলে দেখো যে স্বর্গরাজ্যের পথ সকল। তুমি যদি আজকে এই সমস্যার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো, তাহলে তুমি কিভাবে সেই দূরের দৃষ্টি করবে আর স্বর্গরাজ্যে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে? চ্যালেঞ্জের সঙ্গে লড়ো, সামনাসামনি দাঁড়াও সেই শয়তান দিয়াবলকে পরাস্ত করার জন্য। ঈশ্বরের বাক্যকে জীবনে কার্যকারী করো, প্রার্থনা করো ঈশ্বরের কাছে, শক্তি সঞ্চয় করো, তার উপর বিশ্বাস রাখো আর বলো যে হ্যাঁ, আমি এই চ্যালেঞ্জের সঙ্গে লড়বো, যা পরিস্থিতি আসুক না কেন। আমার স্বামী স্ত্রী খারাপ পরিস্থিতি, আমার স্বামী সন্তানদের খারাপ পরিস্থিতি, পরিবারের খারাপ পরিস্থিতি, জীবনে ঝড় তুফান, বিবাদ, অশান্তি, ঝগড়া, নানান রকমের সমস্যা আমাদের জীবনে আছে, আমরা জানি। তো
তো সেই সকল সমস্যা থেকে তিনি আমাদের চ্যালেঞ্জ স্বরূপ দিচ্ছে, আর আমরা প্রভুর উপর বিশ্বাস রাখি তিনি আমাদের সেই সকল চ্যালেঞ্জকে লড়বেন, আশীর্বাদ করবেন। তিনি আমাদের সাথে আছে। আমরা দূরে দৃষ্টি করি, আমাদের যে আত্মিক দৃষ্টি তিনি আমাদের দিয়েছে, যে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য, শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকার জন্য, আর সকল পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য মতো কার্যকারী করে চলি। আমরা তার উপরে আশাবাদী, তার উপরে আমরা বিশ্বাস করি, আমরা তাকে বিশ্বাস করি, তার উপরেই আমরা আশাবাদী। আমরা কারোর উপর যখন আশা করি যে হ্যাঁ তিনি আমাকে এটা দেবেন, আমি তার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চেয়েছি আর সে বলেছে আমি তোমাকে দেব, আমি তার উপরে আশাবাদী হয়ে আছি, মানে তিনি আমাকে সেটাই দেবেন। আর এই আশাবাদী হওয়া মানে তার উপরে আশা রাখা, এইটা আমাদের আরো বিশ্বাসে দৃঢ় করে, এইটা আমাদের আরো শক্তিশালী করে জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য। আমরা ঈশ্বরের প্রতি যদি তেমন বিশ্বস্ত আশাবাদী থাকি, তাহলে আব্রাহামের মতন আমাদের জীবনেও কার্য করা শুরু করব। তাহলে সেই আব্রাহামকে যে মরু প্রান্তর দেয়া হয়েছিল, তাহলে সে কি একদিনে সেই জায়গাকে একটা ফুলে ফলে একটা সুন্দর গাছে বা সেইখানে উর্বর করেছিল, সুন্দর ঘাসে তৈরি করেছিল, বা সেইখানে তার চাষবাস করার জন্য ফল ফুল ধরানোর জন্য সে কি একদিনে গ্রহণযোগ্য করে তুলেছিল? তার জন্য তার পরিশ্রম করতে হয়েছে, তার জন্য তার খাটতে হয়েছে, তার জন্য তার সেই চ্যালেঞ্জের সঙ্গে লড়তে হয়েছে যে এই জায়গাকে আমি সুন্দরভাবে, এই জায়গাকে আমি গ্রহণযোগ্য করে তুলব। তো আমাদের বিশ্বাসী সন্তানদেরও জীবনে এটাই কাম্য। আমার যখন যে পরিস্থিতি আসে, আমি এই পরিস্থিতি থেকে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তার উপর আশাবাদী হয়ে আমি এই সকল পরিস্থিতির সঙ্গে চ্যালেঞ্জের সাথে লড়ব। কারণ আমার হাতে সেই ট্রিগার আছে, আর সেই ট্রিগার হলো কি, যে ঈশ্বরের উপরে আশাবাদী, বিশ্বস্ততা, প্রেম, ভালোবাসা। তাহলে শয়তান দিয়াবল আমাকে কিভাবে পরাস্ত করবে? আমার প্রভু যেখানে বলছে যে তুমি নিরাশ হয়ে না, আমি তোমার ঈশ্বর, তোমার সাথে আছি, তুমি যে কোনো স্থানে যাও আমি তোমায় রক্ষা করব, আমি তোমার সাথে আছি। আমেন, হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা, আমরা এই সকল চ্যালেঞ্জের সঙ্গে লড়ার জন্য পুরনো নিয়ম থেকে সেই সকল শিক্ষাকে আমরা গ্রহণ করি, আমরা সেই সকল শিক্ষাকে দেখি, যাতে আমাদের জীবনে চ্যালেঞ্জগুলো এলে আমরা লড়তে পারি। তারাও তো একজন মানুষ ছিল, কিন্তু ঈশ্বরের উপর বিশ্বস্ত হয়ে তারা কত বড় বড় আশীর্বাদ পেয়েছে, আর তাদের কথা সকল ইতিহাসে, তাদের কথা সকল এই পুস্তকে লেখা হয়েছে আমাদের জন্য, যাতে আমরা এগুলো থেকে শিক্ষা পাই, জীবনে কার্যকারী করে চলতে পারি। আমাদের জীবনেও সেই সকল সমস্যার সম্মুখীন হলে আমরা যেন এগুলোর সাথে বাক্যকে যাচাই করে বুঝে শুনে যেন লড়তে পারি। কেননা সদাপ্রভু আমাদের পক্ষে সেই সকল সংকল্প পূরণ করেন। তিনি আমাদের মঙ্গলের সংকল্প করেন, তিনি আমাদের অমঙ্গলের সংকল্প করে না। তিনি আমাদেরকে ভালোবাসে, প্রেম করে, তিনি আমাদেরকে সর্বদাই সঠিক পথে চলার জন্য, জীবনের পথে চলার জন্য আমাদেরকে নির্দেশ করে। আজকে বিশ্বাসী সন্তানদের আমাদের জীবনে এই সে সকল চ্যালেঞ্জ, সমস্যা আসছে, তাহলে আপনি ভাবুন যে ঈশ্বর ভালো সংকল্প করে রেখেছে এর মধ্যে থেকে। আপনি যদি আশাবাদী হয়েছেন, আপনি যদি তার প্রতি বিশ্বস্ত থেকেছেন, তাহলে তিনি আপনার জন্য মঙ্গলের সংকল্প করেছে যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন। এটা আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন। যেরেমিয়া 29:11। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পারছি যে ঈশ্বরের প্রতি আশাবাদী হওয়া, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হওয়া, তার উপর আশা রাখা আমাদের জীবনে কতটা মঙ্গলের, কতটা আশীর্বাদের, কতটা অনুগ্রহের তিনি তার বাক্যে বলছে। যেরেমিয়া 29:11 কি বলছে? কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সংকল্প করিতেছি তাহা আমি জানি। ঈশ্বর আমাদের জন্য যে সকল পরিকল্পনা করেছে, তিনি জানেন যে আমার সন্তানকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে কেমন ভাবে সেই পরিস্থিতির মধ্যে থেকে ওঠাতে হবে, কিভাবে তাকে আমার কাছে আনতে হবে। তিনি সব কিছু জানেন। আর আমাদেরও এটা জানতে হবে যে আমার প্রভু আমার জন্য কি সংকল্প করে রেখেছে।
আজকে যদি আমার জীবনে সমস্যা আছে, আমি বিশ্বাস করি আব্রাহামের মতন আশাবাদী আছি যে তিনি আমাকে সেই সমস্যা থেকে ওঠাবেন। তিনি আমাকে সেই সমস্যা থেকে সুন্দর পরিকল্পনা অনুযায়ী তিনি আমাকে সেই জায়গা থেকে বের করে তার জীবনের পথে আমাকে চালিত করবেন। কারণ তিনি তার বাক্যে বলছে যে আমি তোমার জন্য যে সকল সংকল্প করেছি আমি জানি, আর সেই সকল সংকল্প মঙ্গলের অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। তাহলে এই জিরোমিয়া 29:11 যদি আপনাদের মনে থাকে, যদি আপনাদের হৃদয়ে থাকে, অন্তরে আত্মায় থাকে, তাহলে আপনারা ভাবুন যে পরিস্থিতির মধ্যে আমি আছি, আমার ঈশ্বর আমার প্রভু এমন সংকল্প করে রেখেছে আমার জন্য যেটা আশা সিদ্ধি এবং তার শেষ ফল ভালো হবে। তার সংকল্প তিনি জানেন যে আমার জন্য কি তিনি পরিকল্পনা করে রেখেছেন, আর আমিও যেন বুঝতে পারি তার পরিকল্পনা সকল, সেই মতো যেন শান্ত ধীর স্থিরভাবে তার উপর আশাবাদী হয়ে তার উপর বিশ্বস্ততা রেখে প্রেমে যেন ধৈর্যপূর্বক চলতে পারি। আমেন, হালেলুইয়া। আর এটাই করেছিল সেই আব্রাহাম করতে পেরেছিল বলে সে কিনা সেই চ্যালেঞ্জের সঙ্গে লড়তে পেরেছিল। একটা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া দুটো একটা কথা নয় যে হ্যাঁ আমি চ্যালেঞ্জের সঙ্গে লড়ার জন্য প্রস্তুতি নিলাম বা সেই চ্যালেঞ্জের সঙ্গে লড়ার জন্য সামনাসামনি দাঁড়ালাম। কিন্তু যদি আপনি মনে পূর্ণরূপে স্থির করে নেন যে আপনার প্রভু আমাদের ঈশ্বর আমাদের সাথে আছে, আর এই চ্যালেঞ্জকে আমি লড়তে পারবো বা আমি এই চ্যালেঞ্জকে পার করে দিয়েছি, আমার প্রভু যখন আমার সাথে আছে, তখন আপনি সেই চ্যালেঞ্জকে নিজের মধ্যে এমনভাবে আঁকড়ে ধরবেন যতক্ষণ না সেই চ্যালেঞ্জ পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি শান্ত হবেন না। প্রভু আপনার সাথে আছে, আপনি শুধু সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়ান, তিনি রক্ষা করবেন। আপনার আমার জীবনে যে বর্তমান চ্যালেঞ্জগুলি এখন দুর্বিষহ করে তুলেছে, সমস্যাগুলো আমাদের যে সকল ব্যথা বেদনা দিচ্ছে, তাহলে আপনি ঈশ্বরের উপরে আশা রাখুন, প্রভুর উপরে বিশ্বাস্ত থাকুন, আর তিনি যে কথা বলছে এই জিরোমিয়া 29:11 এগুলো ভাবুন যে তিনি আমার জন্য ভালো সংকল্প করেন। তিনি যে সকল পরিস্থিতি আমাকে দিয়েছে তিনি জানে যে কিভাবে আমার সন্তানকে সেই পরিস্থিতির মধ্যে থেকে ওঠাতে হবে। তিনি আমাদের সব সময় মঙ্গলের সংকল্প করে, তিনি আমাদের সব সময় তার উপরে বিশ্বস্ত থাকার জন্য সঠিক পথে চালনা করেন। তিনি তার সন্তানদের, আমাদের বিশ্বাসীদের কোনো মতে আমাদের সহ্যের অধিক কষ্ট দেয় না। আমরা যতটুকু কষ্ট সহ্য করতে পারবো, যতটুকু সমস্যা ফেস করতে পারবো, ততটুকুই আমাদের জন্য, তার অধিক আমরা নিতে পারবো না, আর আমাদের প্রভু সেটা খুব ভালো করেই জানে। আজকে আমাদের বিশ্বাসীদের জীবনে যদি না কোনো চ্যালেঞ্জ থাকে, তুমি সবকিছু বিষয় যদি খুব সহজে পেয়ে যাও, তাহলে তুমি জীবনের মানেটা বুঝবে কিভাবে। আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জের সঙ্গে লড়তে হবে, প্রত্যেকটা বিষয়কে চ্যালেঞ্জের সঙ্গে লড়তে হবে। সেটা জাগতিক বিষয় হতে পারে, আত্মিক বিষয় হতে পারে, শয়তান দিয়াবলের সঙ্গে হতে পারে, জগতের মানুষের সঙ্গে হতে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী, প্রেমের সাথে, ধৈর্যতার সাথে, বিশ্বাসতার সাথে, নম্রতার সাথে আমরা সেই সকল চ্যালেঞ্জকে লড়ব। কোনো রকম রক্তপাত নয়, কোনো রকম হিংসা নয়, কোনো রকম মারামারি কাটাকাটি নয়, কোনো রকম বাজে কোনো আচরণ ব্যবহার দ্বারা নয়। আমেন, হালেলুইয়া। কারণ আমাদের প্রভু প্রেম, আর তিনি আমাদের সর্বদা প্রেমে চলতে বলেন, নম্রতা, ধীর স্থির আমাদের সেই প্রভুর স্বভাব, আর আমাদেরও তেমন করতে হবে। আমাদের প্রভু আমাদের জন্য যে প্রেমকে দিয়েছেন, সেই প্রেমে আমরা যদি নম্রতার সাথে চ্যালেঞ্জ পূর্বক গ্রহণ করে চলতে পারি, তিনি আমাদের জন্য সেই কার্য করিতেছে, সেই কার্য করছে, যে কার্য তিনি আমাদের প্রেমের দ্বারা পূরণ করেছেন। আমরা যদি বাক্য দেখি তাহলে খুব সুন্দর বুঝতে পারব। এখানে রোমিও 8:28 বলছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা জানি তো
যে ঈশ্বর প্রভু আমাদের জন্য যে সংকল্প করেছেন, আমরা যে তার সংকল্প অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী আমরা জীবনে এগিয়ে চলছি, তাহলে তার সেই সংকল্প, তার সেই পরিকল্পনা আমাদের জীবনে মঙ্গলের কারণ, আমাদের জীবনে মঙ্গল নিয়ে আসছে। আমি যে পরিস্থিতিতে থাকি, যেভাবে থাকি, যেমন ভাবে থাকি, আমি বিশ্বাস করি যে তিনি যখন আমাকে এই মঙ্গলার্থে, এই মঙ্গল করার জন্য যে তিনি পরিকল্পনা করেছেন, তাহলে আমি বিশ্বাস করি যে এর মধ্যে দিয়েই আমার আশীর্বাদ, অনুগ্রহ, আর এই পরিস্থিতি থেকে তিনি আমাকে কিভাবে ওঠাবেন, কেমনভাবে ওঠাবেন, আর কিভাবে তার স্বর্গরাজ্যের পথে নিয়ে যাবেন তিনি জানেন। আমি শুধু তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তার এই বাক্যকে আমি হৃদয়ে ধরে রাখবো, বিশ্বাস করব। বাক্য শুনে কার্যকারী করা হলো এটাই যে এই রোমিও 8:28 বলেছে আমাকে যে আমার বিশ্বাসী সন্তানদের, যারা আমাকে প্রেম করে, তারা আমার সেই সংকল্প অনুসারে আহুত। মানে আমি যে পরিকল্পনা করেছি, সে যে পরিস্থিতির মধ্যে পড়ে থাকুক না কেন, সে আমাকে যখন প্রেম করে তাহলে সে আমার প্রতি স্থির থাকবে, বিশ্বস্ত থাকবে, আর সে ভাববে যে আমার ঈশ্বর এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে মঙ্গল করবে, আমার প্রভু আমাকে এই পরিস্থিতির মধ্যে থেকে ওঠাবে। কারণ তিনি তার বাক্যে বলেছে যে তাহার পক্ষে সকলই মঙ্গলার্থে একসাথে কার্য করছে, একসঙ্গে কাজ করছে। আমি যে পরিস্থিতি থাকি, আমি যে সমস্যায় থাকি, যেভাবেই থাকি, তার সকল সংকল্প আমাদের মঙ্গলের জন্য কাজ করছে, একসাথেই কাজ করছে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যদি এই বাক্যকে হৃদয়ে ধরে রাখি আর সেই মতো পরিস্থিতির সঙ্গে স্থিরভাবে, চ্যালেঞ্জপূর্বক আমরা যদি লড়তে পারি, চলতে পারি, তাহলে আব্রাহামের মতন সেই ভাবে আমরা আশীর্বাদ পাব। আব্রাহাম কি হয়েছিল না, বিশ্বাসে ধার্মিকতা পেয়েছিল। আমরা আজকে বিশ্বাসী সন্তানরা যদি সেই বিশ্বাস করি ঈশ্বরের প্রতি, এই বাক্যকে যদি আমরা জীবনে কার্যকারী করি, তাহলে তিনি আমাদের জন্য যে সংকল্প করে রেখেছেন, আমরা যে পরিস্থিতিতে থাকি, সকলই মঙ্গলের জন্য আর একসঙ্গে কার্য করছে, আর সেই কার্য আমাদের জন্য অনুগ্রহ, আশীর্বাদের, অনন্ত জীবনের। আমেন, হালেলুয়া। তাই আমাদের সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের আমাদের শুধু এই দৃষ্টিটাকে আমাদের নিজের সংসার, পরিবারের মধ্যে রাখলে হবে না। আমাদের এই চার দেওয়ালের মধ্যে আমাদের দৃষ্টিটাকে রাখলে হবে না। আমাদের দৃষ্টিকে সেই আব্রাহামের মতন দূরদৃষ্টি করতে হবে। মানে আমাদের চিন্তা ভাবনাটাকে বাড়াতে হবে। শুধু সংসার মায়া বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে রাখলে হবে না। তিনি আমাদের জন্য যে পরিকল্পনা করেছেন স্বর্গরাজ্য দেওয়ার জন্য, তিনি আমাদের জন্য যে সকল অনুগ্রহ, আশীর্বাদ তুলে রেখেছেন সে অনন্ত জীবনের জন্য, তিনি আমাদেরকে যে কাজ সকল দিয়েছেন স্বর্গরাজ্য পথে চলার জন্য, সেগুলো বিষয় আমাদের ভাবতে হবে। কারণ তিনি তার বাক্যে কি বলে যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার খোঁজ করো, তাহা হইলে তোমার যা কিছু বস্তু প্রয়োজন দরকার আমি তোমার তা দিয়ে দেব। তাহলে রাজ্য ধার্মিকতা কি? আমরা যে তার সত্য ন্যায়নিষ্ঠ পথ অবলম্বন করে স্বর্গরাজ্যে চলার জন্য এই বাক্য সকল জীবনে কার্যকারী করি, আর এটাই আমাদের জন্য সেই স্বর্গরাজ্যের পথ সকল। আমাদের সবসময় দৃষ্টি আত্মিকভাবে রাখতে হবে। সংসার মায়া বন্ধনে যদি আমরা আবদ্ধ করে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো না যে ঈশ্বরের সংকল্প সকল কি। তিনি আমাদের কষ্টে দুঃখে ভরা জীবন থেকে তিনি কিভাবে আমাদের সেই শান্তি, অনুগ্রহ, আশীর্বাদ, প্রেম, ভালোবাসা এবং চিরস্থায়ী অনন্ত জীবন দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে যেতে চাইছেন। আমরা যদি আমাদের দৃষ্টিটাকে, আমাদের চোখের এই পলকটাকে না তুলি, আমরা যদি দূরে না তাকাই, আমরা রাস্তাঘাটে চলতে গেলে আমাদের দূরের দিকে তাকাতে হয় যে দূরে থেকে কোনো গাড়ি আসছে কিনা, আমাকে অ্যাক্সিডেন্ট করে কিনা, বা আমাকে ধাক্কা দেয় কিনা, আমার দূরে তাকাতে হয়। আমি যদি পায়ের দিকে তাকিয়ে মাথা হেঁট করে চলি, তাহলে দূরে আমার কি আসছে বা কি চলছে আমি সেটা দেখতে পাবো না। তেমনি আমাদের বিশ্বাসী সন্তানদের আমাদের আত্মিকভাবে ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের পরিকল্পনা দ্বারা, তার সংকল্প দ্বারা আমাদের সর্বদা ভাবতে হবে যে ঈশ্বর আমাদের জন্য দূরের কি পরিকল্পনা করে রেখেছে, মানে অনন্ত জীবনের জন্য তিনি আমাদের কি সংকল্প করে রেখেছে।
শুধু আমাদের এই সংসার মায়া বন্ধনে আমাদের আবদ্ধ করার জন্য মনুষ্য জন্ম দেয়নি। তিনি আমাদের পাপ থেকে শুধু শুধু ছুটকারা দেয়নি, তার একজাত পুত্রকে শুধু শুধু আমাদের জন্য শুধু তার সন্তানকে ক্রুশে দেয়নি। আমাদের দূরে দৃষ্টি করলে, আমরা তার সংকল্পকে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো তিনি আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য, তিনি আমাদের পাপ থেকে ছুটকারা দিয়ে শয়তান দিয়াবলকে পরাস্ত করে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য তিনি আমাদেরকে সংকল্প করে রেখেছেন। আমাদের জীবনে খারাপ পরিস্থিতির সমস্যা, কঠিন সময় আসবে, কিন্তু সেগুলো থেকে আমাদের জীবনে যদি আব্রাহামের মতন চ্যালেঞ্জের সঙ্গে লড়তে পারি, আর আমি বলতে পারি যে আমার প্রভু, আমার ঈশ্বর আমার সাথে আছে, কোনো রকম কোনো শয়তান দিয়াবল কিছুই আমার করতে পারবে না, তাহলে তুমি বিশ্বাস করে ধরে নাও যে তুমি সেই সমস্যা থেকে তোমার ঈশ্বর, তোমার প্রভু লড়ার জন্য শক্তি দিচ্ছে, আর তুমি বেরিয়ে গেছো সেই সমস্যা থেকে। তুমি বেরিয়ে গেছো সেই সমস্যা থেকে, কারণ তোমার প্রভু তোমার সেই শক্তি, তোমার প্রভু সেই তোমার আশীর্বাদ। কারণ এখানে বাক্য বলছে, আমি বলছি না। ফিলিপিও 4:13 কি বলছে, যদি কেউ একটু পড়ে তাড়াতাড়ি। ঈশ্বর আমাদের কি শক্তি দেন, ঈশ্বর আমাদের কি শক্তি। তাহলে বাক্য আমরা বুঝতে পারছি যে পরিস্থিতির মধ্যে আমি আছি, যদি আমি দূরে দৃষ্টি করি, তাহলে আমি এই বাক্যটাকে আবার জীবনে কার্যকারী করি যে তিনি যিনি আমাকে শক্তি দেয়, তিনি আমার মধ্যে যখন আছেন, তিনি আমাকে শক্তি দিচ্ছেন, আর তার শক্তিতে আমি সকলই করতে পারি। সকলই মানে সব কিছু আমি করতে পারি। কোনো শয়তানের কার্য, কোনো জগতের মানুষের কার্য, কোনো রকম কোনো বাধা বিপত্তি আমাকে আটকাতে পারে না, কোনো রকম চ্যালেঞ্জ আমাকে থামিয়ে রাখতে পারে না। আমি যখন আমার ঈশ্বরের শক্তিতে, আমার প্রভুর শক্তিতে সব কিছু করছি। আর তার শক্তি কি? তার প্রতি আমাদের বিশ্বাস, ধৈর্য, প্রেম এবং অনেক অনেক বাক্যের জ্ঞান, যা জীবনে আমাদের কার্যকারী করে চলা উচিত। আমেন, হালেলুয়া। আর এই সকল বাক্যকে আব্রাহাম তার জীবনে কার্যকারী করেছিল, মানে এই সকল বাক্যের ক্যাটাগরি হিসাবে সে আব্রাহাম তার জীবনে কার্যকারী করে চলেছিল। এই রকম ভাবে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকেছিল বলেই আজকের সেই আব্রাহাম যে লোট, তার সঙ্গে যে জায়গা বিভক্ত হয়েছিল, আর সেই জায়গা থেকে তিনি যে খারাপ জায়গা পেয়েছিল, সেই জায়গাকে নিজে উর্বর করে তুলেছিল। এই বিশ্বাস সকল ঈশ্বরের প্রতি আশাবাদী হওয়াতে, প্রভুর প্রতি তার অগাধ প্রেম এবং তার উপর সম্পূর্ণ বিশ্বস্ত হওয়াতে তিনি এগুলো করতে পেরেছিলেন। এই চ্যালেঞ্জের সঙ্গে লড়তে পেরেছিলেন, শয়তানকে পরাস্ত করতে পেরেছিলেন। আর আমাদের আজকে বিশ্বাসী সন্তানদের এই সকল সমস্যা থেকে, এই সকল চ্যালেঞ্জের সঙ্গে লড়ার জন্য এই বাক্য, যাতে আমরাও সেই আব্রাহামের মতন লড়তে পারি, আমরাও যাতে সেই আব্রাহামের মতন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে পারি, আর আমরাও ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে পারি। দূরে তাকাই, দূরে দৃষ্টি করি যে ঈশ্বর আমাদের জন্য অনন্ত জীবনের জন্য কি পরিকল্পনা করে রেখেছে। শুধু আমাদের সংসার মায়া জগতে টাকা পয়সা, ধন সম্পদ, আমার স্বামী সন্তান ভালো খাবে, ভালো পড়বে, কি করবে, কেমন হবে, এগুলো দৃষ্টি না করে আমাদের দূরের দিকে দৃষ্টি করা উচিত। আমাদের অনন্ত জীবনের জন্য দৃষ্টি করা উচিত। আমাদের আত্মিক পথে চলার জন্য, আমাদের আত্মিক বিষয় ভাবনা চিন্তা করার জন্য দৃষ্টি রাখা উচিত। আজকের আমাদের এই হলো বাক্যের টপিক, যে আমাদের জীবনে চ্যালেঞ্জগুলি কি, আর আমাদের এই চ্যালেঞ্জগুলির সঙ্গে লড়ার জন্য আমাদের দূরে দৃষ্টি করতে হবে, আমাদের দূরে দৃষ্টি করে এগিয়ে চলতে হবে। আমেন, হালেলুয়া। আশা করি আমাদের বিশ্বাসী সন্তানরা সবাই আমরা ঈশ্বরের বাক্যে বুঝতে পেরেছি, আর অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ আমরা লাভ করেছি, যাতে আমাদের জীবনে যে সকল সমস্যা আসছে আমরা দূরে দৃষ্টি করি, আর আমরা সেই সকল পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি। আমরা দেখা পাই যে ঈশ্বর আমাদের কি সংকল্প করেছেন, প্রভু আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন, আর সেগুলো থেকে লড়ে জীবনে কার্যকারী করে চ্যালেঞ্জের সঙ্গে আমি এগিয়ে যাব। কারণ আমার প্রভু, আমার ঈশ্বর আমার সাথেই আছে, আমার কোনো রকম কেউ পরাস্ত করতে পারবে না। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। তো চলুন আমরা এই বাক্যের উপরে প্রার্থনা করি, যাতে প্রভু আমাদের সেই আরেকটি বার তার বাক্যে আশীর্বাদ করেন, তার বাক্যে ধরে রাখতে সাহায্য করেন, এবং আমাদের জীবনে যে পরিস্থিতির সমস্যা আসছে আরেকটি বার যেন আমরা চ্যালেঞ্জের সঙ্গে ঈশ্বরের প্রতি বিশ্বাস্ত থেকে লড়তে পারি, জীবনে কার্যকারী করে চলতে পারি।
চলুন আমরা একসাথে সবাই প্রার্থনা করি প্রভুর কাছে। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি সেই জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতা। তোমার কাছে আছে ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ খ্যাতি, কিন্তু তোমার কাছে আছে সেই আমাদের অনন্ত জীবন। তোমার কাছে আছে আমাদের প্রেম, ভালোবাসা, শান্তি, অনুগ্রহ, আমাদের জীবনের উপচয়। কিন্তু আমরা মানুষ কি করি না, আমরা সেই ধন সম্পদ টাকা পয়সাটাকে আমরা গ্রহণ করি, কিন্তু আত্মিক পথে চলার জন্য আমরা দূরে দৃষ্টি করি না, আমরা সেই স্বর্গরাজ্যে যাওয়ার জন্য সঠিক পথ বেছে নিই না। আজকে প্রভু তোমার সন্তানদের, এই গুগল মিটে থাকা সন্তানদের সেই আশীর্বাদ সকল করো, তারা যেন দূরে দৃষ্টি করে আর দেখা পায় যে তুমি তোমার সন্তানদের জন্য কি পরিকল্পনা, কি সংকল্প করে রেখেছো। তারা যেন বুঝতে পারে, জীবনে কার্যকারী করে চলতে পারে, আর সকল পরিস্থিতিকে চ্যালেঞ্জের সঙ্গে লড়তে পারে যে আমার প্রভু, আমার ঈশ্বর আমার সাথে আছে, কোন শয়তান, কোন মানুষ আমাকে কি পরাস্ত করবে। বিশ্বাস করি প্রভু তোমার সন্তানদের এই বাক্যে ভরপুর আশীর্বাদ করলে তুমি আজকে আরেকটি বার তুমি তোমার সন্তানদের আত্মাতে শক্তিশালী করলে পিতা। বিশ্বাস করি যিশুর নামেতে তুমি তাদের জীবনে কার্য সকল করছো। আজকের পর থেকে তারা কোনো সমস্যাকে সমস্যা ভাববে না, তারা চ্যালেঞ্জ হিসাবে নেবে যে হ্যাঁ আমার প্রভু আমার ঈশ্বর সাথে আছে, কোনো শয়তান দিয়াবল কিছু করতে পারবে না। দূর হয় শয়তান আমার কাছ থেকে, দূর হয় সকল পরিস্থিতি, কারণ আমার প্রভু আমার জন্য ভালো সংকল্প করেন। আমি যে পরিস্থিতিতে থাকি না কেন, তিনি আমার জন্য সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মঙ্গল করবেন, আমি বিশ্বাস করি। প্রভু তোমার সন্তানদের বিশ্বাসে অটুট করো, তোমার সন্তানদের সেই দূরদৃষ্টি দাও, আত্মিক পথে সর্বদা চলার জন্য তুমি তাদেরকে দৃঢ় করো, তোমার বাক্যে শক্তিশালী করো পিতা। তোমার মহা অনুগ্রহ দান যে তুমি আমাদের মতন যখন নগণ্য পাপীদেরকে নিযুক্ত করেছো, তুমি আমাদেরকে তোমার সেই সকল পরিস্থিতি, সকল সংকল্পকে জানান দিচ্ছ তোমার বাক্য দ্বারা। তুমি আমাদেরকে এত প্রেম করেছো, ভালোবেসেছো যে তোমার একজাত পুত্রকে দান করে দিয়েছো যাতে আমরা অনন্ত জীবন পাই। আজকে যদি আমরা টাকা পয়সা, ধন সম্পদ, স্বামী সন্তান, পরিবার পরিজনের জন্য দৃষ্টি রাখি, তাহলে অনন্ত জীবনে যাওয়ার জন্য যে তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো, তাহলে তার মূল্য আমরা কি দিলাম। প্রভু তুমি আজকে দয়া কৃপা করুণা করো তোমার সন্তানদের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য, সঠিক পথে জীবনযাপন করার জন্য। তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, তাদের আত্মিক পথে চলার জন্য আরেকটি বার শক্তিশালী করো প্রভু। দেখাও তুমি কত শক্তিশালী মহান ঈশ্বর। তোমার প্রতি যে কেউ বিশ্বস্ত হয় সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায় পিতা। দয়া করো তোমার সন্তানদের, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার সন্তান, তোমার বিশ্বাসী সন্তানদেরকে তুমি যা দিয়েছো প্রভু, তুমি সকলকে ধরে রাখো তোমার বিশ্বাসে, প্রেমে, বাক্যে, কার্যকারিতায়। তুমি বোঝাও প্রত্যেক দিন তোমার বাক্য দ্বারা তুমি কত আশীর্বাদ করছো তাদের, তুমি তাদের সেই সংকল্প দ্বারা কত আশীর্বাদ করছো, মঙ্গলের সংকল্প করছো। দেখাও প্রভু, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু তোমার এই সুন্দর মধুর বাক্যের জন্য, যা তুমি আমাদেরকে দিয়ে আরেকটি বার শক্তিশালী করলে, দয়া কৃপা করুণা করলে। ধন্যবাদ 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 করি। সকল বিশ্বাসী সন্তানকে তুমি তোমার বাক্যে আরেকটি বার আশীর্বাদ করলে, কার্যকারী করলে, তার জন্য ধন্যবাদ করি। সারাটা দিন আমরা যে সকল পাপ, ভুল, অন্যায়, ত্রুটি করেছি তুমি মার্জনা করো। তোমার সত্যের পবিত্র পথে চলার জন্য সর্বদা আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। আর যদি কোনো ভুল, ত্রুটি, অন্যায় হয়ে থাকে আমাদের আচরণ, ব্যবহার দ্বারা, কথাবার্তা দ্বারা, তুমি ক্ষমা করো পিতা। তুমি তোমার বাক্যে কার্যকারী করার জন্য আরেকটি বার তোমার পবিত্র আত্মার অনুগ্রহ, আশীর্বাদের সবকিছু বুঝতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা হইতে দূরে রাখো, আর তোমার অনুগ্রহে, সত্যের বাক্যে, প্রেমে এবং স্বর্গরাজ্যের পথে আমাদেরকে অগ্রসর করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন।